এইচএসসি আইসিটি 3 নম্বর চ্যাপ্টার যেটা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, সেখানে সংখ্যা পদ্ধতি নিয়ে আজকের পুরো ক্লাসটা হবে। এখন সংখ্যা পদ্ধতি দেখো এখানে আমি বোর্ডে যেটা লিখে রাখছি সেটা হলো যে সংখ্যা পদ্ধতি মূলত কয় প্রকার? 4 প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে যেটা বাইনারি সেটার অঙ্ক বা চিহ্ন হচ্ছে দুইটা, 0 এবং 1, এবং এটার বেজ হচ্ছে 2, কারণ অঙ্ক বা চিহ্ন দুইটা ব্যবহার হয়েছে সেজন্য এটার কত, এটার বেজ বা ভিত্তি হচ্ছে 2। বলতে পারো এটার উদাহরণ হচ্ছে 1 0 0 1 1, এরকম একটা উদাহরণ। আচ্ছা, এখন বোর্ডে দেখলে বুঝতে পারবা যে যেটা ডেসিমেল সেটার যেটা মোট অঙ্ক ব্যবহৃত হয় সেটা হলো 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে একদম 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করার কারণে এটার যেটা বেজ বা ভিত্তি সেটা হচ্ছে 10। এরপরে যেটা বাইনারি সেটা হচ্ছে 0 এবং 1 হওয়ার কারণে এটার বেজ বা ভিত্তি হচ্ছে 2। আর অক্টালের 0 থেকে একদম 7, অর্থাৎ মোট চিহ্ন হচ্ছে 8। এই 8টা অঙ্ক বা মোট চিহ্নর কারণে এটার বেজ বা ভিত্তি হচ্ছে 8। এবং হেক্সাডেসিমেল এটা হচ্ছে 0 থেকে 9 এবং তারপরে ABCD থেকে মোট F, অর্থাৎ 0 থেকে F মোট কত 16টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করার কারণে এটার বেজ বা ভিত্তি হচ্ছে 16। এখন এখানে উদাহরণ লিখে রাখছে 125-এর 10। এই যে 10 দেখেই বুঝবে এটা কিসে লেখা আছে। এটা লেখা আছে মূলত ডেসিমেলে, এটা 1011, এটা হচ্ছে বাইনারিতে, এবং 512 512 এটা হচ্ছে অক্টালে, এবং কত A5 এটা হচ্ছে কত, এটার বেজ বা ভিত্তি হচ্ছে 16। এটা মূলত হেক্সাডেসিমেল, কারণ এখানে A আছে, এটা দেখলেই বুঝতে পারবো, আবার বেজ বা ভিত্তি 16 দেওয়া আছে। তাহলে ওকে, এখন এটা আমি যেটা দেখাবো সেটা হলো মূলত বাইনারি, বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল এবং কি অক্টাল। এই যে 4টা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 4টার সম্পূর্ণ রূপান্তর আমি এই ক্লাসটার মধ্যে দেখাবো। তাহলে আমার এই পুরো ক্লাসটা দেখতে থাকো, আশা করি পুরো ক্লাসে তোমার কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এই পাশে আমি দেখো মোট 6টা এবং এই পাশে আমি মোট 6টা, টোটাল 12টা রূপান্তর লিখে রাখছি। মানে ডেসিমেল হতে বাইনারি, বাইনারি হতে ডেসিমেল, ডেসিমেল হতে অক্টাল, এরকম ভাবে সংখ্যা পদ্ধতির 4টা থেকে মানে একটা থেকে আরেকটাতে যে রূপান্তর, এরকম মোট কয়টা হয়? 12টা। অর্থাৎ অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি, ডেসিমেল, এই যে 4টাকে যে টোটাল কনভার্ট, এটা এই 12টার বেশি হয় না। মানে এই টোটাল তুমি যেটা থেকে যেটাতে কনভার্ট করো টোটাল 12টা ফরম্যাট হয়ে থাকে। তাহলে আমি যেটা করছি এখানে দেখো ডেসিমেল হতে বাইনারি বা বাইনারি হতে ডেসিমেল, এরকম ভাবে 6টা লিখছি আর এদিকে 6টা। আচ্ছা, তোমরা একটু ভালো করে খেয়াল করে নিলে দেখবা এখানে প্রত্যেকটার মধ্যে ডেসিমেল কথা আছে, হয় ডেসিমেল হতে বাইনারি অথবা বাইনারি হতে ডেসিমেল, বা ডেসিমেল হতে অক্টাল বা অক্টাল হতে ডেসিমেল, ডেসিমেল হতে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল হতে ডেসিমেল। তার মানে প্রত্যেকটা কথার মধ্যে ডেসিমেল আছে, হয় ডেসিমেল থেকে করো অথবা ডেসিমেলে করো, এইরকম ডেসিমেল কথাটা এর মধ্যে আছে। কিন্তু এর মধ্যে দেখো ডেসিমেল নাই, অর্থাৎ এর মধ্যে কোনোটা ডেসিমেল নেই। তাহলে ডেসিমেল যদি কোনোটার মধ্যে থাকে, যে ডেসিমেল হয় ডেসিমেল হতে বাইনারি অথবা বাইনারি হতে ডেসিমেল, এরকম যদি ডেসিমেল কথাটা পাও তাহলে সেটা করবা কি গুণ অথবা করবা ভাগ। যদি কোনো কথার মধ্যে ডেসিমেল পাও তাহলে সেটা করবা গুণ অথবা ভাগ, হয় ডেসিমেল থেকে করো অথবা ডেসিমেলে করো। এরকম যদি দেখো তাহলে সেটা অবশ্যই গুণ অথবা ভাগ করতে হবে। আর যদি এখানে ডেসিমেল বাদে পাও তাহলে অবশ্যই বিট গণনা করতে হবে। অবশ্যই কি গণনা করতে হবে? বিট গণনা করতে হবে। তাহলে এই দুইটা কথা যদি মাথায় রাখো তাহলে মোটামুটি অনেকটাই তুমি রূপান্তর করা বুঝে গেছো। ধরো তাহলে যদি ডেসিমেল কথা পাও কোনোটার মধ্যে তাহলে অবশ্যই গুণ অথবা ভাগ হবে, আর যদি ডেসিমেল কথা না পাও তাহলে সেটা অবশ্যই কি হবে? বিট গণনা হবে। ওকে, তাহলে এরপরে আমি যেটা করব সেটা হলো একটার পর একটা উদাহরণ দিয়ে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি। দেখো 25-এর 10 কে বাইনারিতে রূপান্তর করো, অর্থাৎ এটা দেওয়া আছে কি ডেসিমেলে, 25-এর 10, এই যে বেজ দেওয়া আছে 10, এটাকে বলতেছে বাইনারিতে রূপান্তরিত করো। তার মানে বিষয়টা হলো এরকম যে 25-এর 10 এটাকে বাইনারিতে কত হবে সেটা নির্ণয় করতে বলতেছি। তাহলে এরকম যদি কোনো কোশ্চেন পাও 25-এর 10 অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে, তাহলে যেটা করবা এই 2টা এপাশে দিয়ে ভাগ দিয়ে দিবা, অর্থাৎ 25-কে 2 দ্বারা ভাগ করবা, প্রতিনিয়ত 2 দ্বারা ভাগ করতে থাকবা। দেখো তাহলে যেটা হবে সেটা হলো 25-কে 2 দ্বারা ভাগ করব কতক্ষণ, যতক্ষণ ভাগ যাবে। দেখো তাহলে 25-কে 2 দ্বারা করলে কত হয়? 12। তাহলে এক যে এক্সট্রা থাকে সেটা আমি এখানে দিয়ে দিলাম। আবার এই 12-কে করতে থাকো, তাহলে কত হয়? 6। এখানে কত? 0, কারণ যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 25-কে 12 বার যাই, এক এক্সট্রা অবশিষ্ট থাকে যেটা হচ্ছে এটা। এরপর এবার এই 12-কে যদি আমি 2 দ্বারা ভাগ দিতে শুরু করি তাহলে হয় 6 এবং অবশিষ্ট থাকে কত? 0, কারণ 6 দ্বারাই মানে 12-কে ভাগ করলে 6 হয় আর অবশিষ্ট থাকে 0, এখানে বসাই দিলাম। এরপরে যদি আমি
6কে 2 দ্বারা ভাগ দিই তাহলে 3, অবশিষ্ট থাকে কত 0। এরপরে আমি যদি 2 দ্বারা দিই তাহলে থাকে কত, একবার যাই অবশিষ্ট থাকে 1। এরপরে যদি আমি 2 দ্বারা দিই 0, এখানে হচ্ছে 1। এই লাস্টে যদি ভাগ না যায় অর্থাৎ 1 কে যাবে না, তখন 0 বসাই দিবা এখানে, আর ওই 1টা এখানে দিয়ে দিবা। তাহলে এখানে 25 এর 10 কে বাইনারিতে রূপান্তর করো। নিয়মটা হচ্ছে কোন ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো বললে সরাসরি 2 দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ দিতে শুরু করব। তাহলে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে 25 কে 12, এরপরে 1 অবশিষ্ট থেকে দিয়ে দিলাম, এরপরে 2 দ্বারা 6 0, এরপরে 2 3 0, 2 1 1, এরপরে 0। এই 1টা এখানে চলে আসলো কারণ এটা ভাগ যায় না 0। এই 1টা এভাবে। তাহলে এখন যেটা হবে যে উত্তরটা হচ্ছে এই দিক থেকে এই দিকে, অর্থাৎ MSB থেকে LSB। বুঝতে পারছো? তাহলে এখানে যেটা হবে উত্তরটা একদম এদিক থেকে ওই দিকে চলে যাবে, অর্থাৎ MSB হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর LSB হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে উত্তরটা কত, 25 এর 10। এটার অ্যানসারটা হচ্ছে এদিক থেকে যাওয়া শুরু হবে, অর্থাৎ 1 1 0 0 1 0 0 1। এটাই হলো এটার উত্তর, অর্থাৎ 25 এর 10 এর যেটা বাইনারি মান সেটা কত পেলাম, 1 1 0 0 1। এটা হচ্ছে 25 এর 10 এর কত, 25 এর 10 এর বাইনারি মান। আচ্ছা, আশা করি এইটা বুঝতে পারছো। এরপরের কোশ্চেনটা দেখো। এরপরের কোশ্চেন যেটা হচ্ছে 27 দশমিক অর্থাৎ 27.125, এটা ডেসিমেল 10 কে বাইনারিতে রূপান্তর করো। এর আগের যেটা দেখালাম সেটাতে কি এরকম দশমিক ছিল না, তার মানে দশমিক যদি থাকে তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? যদি এরকম দশমিক থাকে তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? দেখো, যদি যেটা ছিল 25, এর আগেরটা ছিল 25, তাহলে 25 আর 27 দশমিকের আগেরটা সেম নিয়ম। তাহলে প্রথমে আমি যেটা আছে কত 27.125, প্রথমে আমি এতটুকের করব। দশমিকের আগেরটার জন্য একটা নিয়ম এবং দশমিকের পরের টুকের জন্য আলাদা নিয়ম। আচ্ছা, প্রথমে 27 যদি আমি করতে থাকি তাহলে যেটা হবে 2 কত 13 দুগুনি 26 1 2, এরপরে কত 6 1 2 3 0 2 1 1 2 0 1। অর্থাৎ এখানে 27 যদি আমি বাইনারি নির্ণয় করি তাহলে কি হবে, এই যে 2, এই যে কোশ্চেনটা ছিল 27 এর এটাকে কি করো, বাইনারিতে রূপান্তর করো। তাহলে আমি যেটা বললাম যে যদি এপাশে 2 পাও, অর্থাৎ 10টা যদি সোজাসুজি থাকে ডেসিমেল, আর ওর পরে যেটাতে বলবে সেটা দিয়ে সরাসরি কি করবা, ভাগ করা শুরু করবা। তাহলে এখানে 27 কে ভাগ করা শুরু করো। 2 13 দুগুনি 26, হাতের একটা এখানে বসাই দিলাম, এরপরে 2 6 দুগুনি 12, হাতের এক বসাই দিলাম, এরপরে 2 3 দুগুনি 6 0, এরপরে 2 1 কে 2 1, এরপরে 0 আর এই 1টা সেখানে। তাহলে এখানে যেটা সেটা হলো MSB এদিক থেকে LSB এদিকে উত্তরটা হবে, অর্থাৎ এই নিচ থেকে উপরের দিকে উত্তরটা যাবে, কারণ MSB হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর LSB হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এটার যেটা 27 এর আসলো এই এতটুকুর, অর্থাৎ 27 এর আমরা যেটা পাইলাম সেটা কত 110 110 11, এতটুকু পাইলাম হচ্ছে আমরা কত 27 এর। আচ্ছা, এই যে 27 এরটা আমরা নির্ণয় করলাম, এখন যেটা করব 0.125 এটা নির্ণয় করব। তাহলে 0.125 এর জন্য যেটা হবে, এই যে যদি দশমিকের পরে যেটা থাকে, এই যে দশমিকের পরেরটার জন্য কি করব, বাইনারিতে বলছে তাহলে বাইনারি 2 দ্বারা গুণ দিব। কতকে 0.125। আচ্ছা, এখানে লিখলাম গুণ, এখানে হচ্ছে গুণফল, এটা গুণ এটা গুণফল। আচ্ছা, উত্তরটা আমি একটু উপরে লিখে রাখছি 11011। তাহলে গুণফল, এখানে হচ্ছে ভগ্নাংশ আর এখানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। দেখো, এখন এই 2 দ্বারা এটাকে গুণ করব। 2 দ্বারা কেন বললাম, কারণ এখানে বাইনারিতে রূপান্তর করো বলছে, সেজন্য 2 দ্বারা গুণ করলাম। আর এই যে 27 কে তখন করছিলাম কি ভাগ। তাহলে বাইনারিতে যদি বলে নির্ণয় করতে, তাহলে দশমিকের আগেরটাকে কি করব, ভাগ করব, এবং দশমিকের পরেরটাকে ওই বাইনারি 2 দ্বারা গুণ করা শুরু করব। এরপরে যেটা হবে 2 দ্বারা এটাকে গুণ করলে আসবে কত, 2 দ্বারা হচ্ছে এটাকে যদি গুণ করো তাহলে এটা গুণফল হচ্ছে আসবে 0.25 তাহলে এটার ভগ্নাংশটা হচ্ছে দশমিকের আগেরটা, এটা কত 0। আচ্ছা, ভগ্নাংশ সরি, এখানে ভগ্নাংশ হচ্ছে 0.25 এবং পূর্ণ সংখ্যাটা হচ্ছে কত, পূর্ণ সংখ্যাটা হচ্ছে 0। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আবার তুমি 2 দ্বারা এই যে এটাকে গুণ করবা, ততক্ষণ গুণ করবা যতক্ষণ ভগ্নাংশ কত 0 না আসে, ততক্ষণ তুমি গুণ করতে থাকবা। আচ্ছা, এইবার যদি গুণ দাও তাহলে এখানে আসবে কত 0.50, তাহলে এটা আসবে কত
0.50। আচ্ছা এখানে একটা পয়েন্ট হবে, এটা আসবে কত 0। এরপরে যদি তুমি আবার 2 দ্বারা গুণ দিতে থাকো 0.50 কে, তাহলে আসবে কত 1.0। তাহলে এখানে ভগ্নাংশ দেখো 0 আসছে এবং পূর্ণ সংখ্যা 1। এই যে ভগ্নাংশ 0 না আসা পর্যন্ত গুণ করতে থাকবা, তাহলে ভগ্নাংশ যতক্ষণ না 0 আসবে ততক্ষণ এই গুণটা চলবে। তাহলে এখন উত্তর যেটা হবে সেটা হলো ভাগের বেলায় নিচ থেকে উপরে যাচ্ছিল উত্তর, আর যেটা গুণের বেলায় সেটা হবে উপর থেকে নিচে, অর্থাৎ এটার উত্তর 001। অর্থাৎ এই যে 0.125 এটার উত্তর কত পাইলাম আমরা 001। তাহলে আমরা যদি এখন টোটাল উত্তরটা কাউন্ট করি, তাহলে টোটাল উত্তরটা যেটা হবে 27.125, এটার যেটা হবে এটা ডেসিমেল থেকে বলছিল বাইনারিতে। তাহলে এটার বাইনারি যেটা আসবে উত্তর সেটা হলো 27-এরটা উত্তর আসছিল আমি এখানে লিখে রাখছি 11011 পয়েন্ট, এই যে দশমিক দশমিক বসে যাবে এবং 0.125 এর যেটা আসলো সেটা কত 001। তাহলে এটাই হচ্ছে 27.125 এর বাইনারি মান, অর্থাৎ 11011.0012। তাহলে 27.125 এটার উত্তরটা কত বাইনারি, যেটা 27 আমরা পূর্বেই নির্ণয় করলাম 2 দ্বারা ভাগ করে, সেটা উত্তর পাইছিলাম 11011। আর এখন যেটা 0.125 এটার উত্তর আমরা পাইলাম কত 001। তাহলে পুরো এতটুকের উত্তর সেটা হচ্ছে 11011.001। এটা হচ্ছে এই পুরো প্রশ্নের হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের অঙ্কটা দেখো 25, প্রথম যেটা অঙ্ক ছিল সেটা ছিল 25 এর বাইনারি মান কত। এরপরে আমি যেটা দিচ্ছি 3 নম্বরে সেটা হলো ডেসিমেল 37 এর বাইনারি মান কত। অর্থাৎ প্রথম যেটা করালাম 25 এর, আর এখন দিচ্ছি 37, দুইটাই একই নিয়ম। এবার 37 এরটা দেখতে থাকো। তাহলে 37 ডেসিমেল 37 মানে ডেসিমেল 37 এটার কি বাইনারি, অর্থাৎ এটা যেটা চাচ্ছে সেটা হলো বাইনারি মান। তার মানে প্রশ্নটা ছিল এরকম, অর্থাৎ ডেসিমেল 37 এর বাইনারি মান কত। আচ্ছা এখন এটার উত্তরটা তাহলে কত হবে, বলছিলাম যে 37 কে বাইনারি বলছে, অর্থাৎ কি এই যে 37 এর 10 এটা ছিল বাইনারি, অর্থাৎ এই 2 দ্বারা একে কি করবা ভাগ দিতে থাকবা 37 এর, কারণ এই 2টা বিপরীত পাশে আছে। যদি একই পাশে থাকে তাহলে কি গুণ করতে শুরু করবা। ওকে এখন কি করো ভাগ দেওয়া শুরু করো। তাহলে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে এটা আসবে কত 18 1, এটা আসবে 2 9 0, এটা আসবে 2 4, এটা আসবে 1, এটা 2 2 0, এটা 2 1, এটা আছে 0, এটা 2 0 1। তাহলে এই যে 37 এর বাইনারি মান যেটা সেটা কত আসলো, সেটা এই যে উত্তরটা হচ্ছে নিচ দিকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে উত্তর যেটা 37 এর বাইনারি মান সেটা হলো 100101, অর্থাৎ এটা হচ্ছে অ্যানসার। তাহলে 37 ডেসিমেল, অর্থাৎ ডেসিমেল 37 এর বাইনারি মান হচ্ছে 100101। আচ্ছা এখানে পুরো একটা অঙ্ক দেখতে পাচ্ছ প্রথমটার মতো, প্রথম যে অঙ্কটা করাইছিলাম একদম সেটার মতো এখানে দিয়েছে 3 নম্বর অঙ্ক যেটা এসে, এটা মানে আমি আর পরে দেখালাম না, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। দেখো এখানে বলতেছে 32.32.10, অর্থাৎ কত 32.10, এটা ডেসিমেলের এর বাইনারি মানটা কত হবে, অর্থাৎ এটা একটা ডেসিমেল মান, এটার বাইনারি মান কত হবে এটা কোশ্চেন। ওকে এখন বুঝতে হবে যে এই যে এটা কিসে আছে ডেসিমেল, এবং এটা কিসে নিয়ে যেতে বলতেছে বাইনারিতে। তাহলে আমরা জানি ডেসিমেল আর বাইনারি, অর্থাৎ কোনো দুইটার মধ্যে যদি একটা ডেসিমেল থাকে তাহলে সেটা গুণ অথবা ভাগ হয়, গুণ অথবা ভাগ। তাহলে এখন যে এটা ডেসিমেল থেকে কি কিসে বলছে বাইনারি, তাহলে যেটা 2টা আছে ওই পাশে, অর্থাৎ ডেসিমেল সংখ্যাটা যেহেতু এখানে আছে এবং বাইনারিতে করতে বলতেছে, তাহলে আমরা যেটা করব 2 দ্বারা এই পূর্ণ যেটা 32 এই মানে দশমিকের আগেরটা এইটাকে পূর্ণ সংখ্যাটাকে কি করব ভাগ দেওয়া শুরু করব। অর্থাৎ ওইটা হচ্ছে প্রথম অঙ্ক এবং 3 নম্বর অঙ্কটার মতো, যে 32 এর এই যে এভাবে আমরা কি করব বাইনারি মানটা নির্ণয় করব। আর 0.10 এটা হচ্ছে মানে হচ্ছে পরের পার্টটা হচ্ছে এভাবে। আচ্ছা এখন 32 এর যেটা করছি আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো 32 এর যেটা করছি 2 16 দুগুনি 32, তারপরে এটা 16 চলে গেছে তাই এটা কত 0, এরপর 2 দ্বারা ভাগ দিছে 8, এরপর এটা কত 0 অবশিষ্ট থাকে, এবার 2 দ্বারা 4 0 অবশিষ্ট থাকে, 2 দ্বারা 2 0 অবশিষ্ট থাকে, এরপর 2 দ্বারা করলে 1 এটা 0 অবশিষ্ট থাকে, আর 2 দ্বারা হচ্ছে এরপরে 0 আর ওই 1টা এখানে দিয়ে দিছি। তাহলে এটার উত্তরটা হচ্ছে এখান থেকে, অর্থাৎ এখান থেকে এই দিকে, অর্থাৎ এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তাহলে 100 অর্থাৎ 32.10 যেটা সেটার উত্তর কত। এখানে যদি আমি উত্তরটা যদি লিখি 1000000,
1 2 3 4 5 5টা 1 2 3 4 5 এরপরে কি আছে একটা দশমিক আছে, তাহলে 1 2 3 4 5 এই পাঁচটার পরে যে 32 এর মান যেটা বাইনারি সেটা হলো এটা। এখন যেটা করব এই 0.20 এটার কি নির্ণয় করব, এটার আমরা বাইনারি নির্ণয় করব। তাহলে পয়েন্টের পরের অংশটা আছে এরকম ভাবে করতে হবে, এই যে এটা কিসের 2 অর্থাৎ বাইনারিতে, তাই আমরা 2 নিছি, তাহলে 2 মাল্টিপ্লাই অর্থাৎ গুণ 2.20 এটাকে গুণ দিছি, দিয়ে কি গুণফলটা পাইছি 0.40। তাহলে এই সংখ্যাটাকে প্রথমে 2 দ্বারা গুণ দিছি, গুণফল পাইছি 0.40, ভগ্নাংশ হচ্ছে 0.40 আর পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে 0, এই যে 0। এরপরে কত আবার এই যে এটাকে হচ্ছে কি গুণ দিছি, এই যে এটাকে 0.40 কে গুণ দিছি, দেওয়ার পরে পাইছি 0.80, 0টা হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.80টা হচ্ছে কি ভগ্নাংশ, এরকম ভাবে। এরপরে 0.80 কে গুণ দিছি, এটা পাইছি 1.60, এই যে 60টা হচ্ছে কি 0.60টা হচ্ছে ভগ্নাংশ আর 1টা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। দেখো এখন একটা বিষয় অনেকেই করতে পারো, কেউ পূর্ণ সংখ্যা 1 আসছে তাহলে এই হচ্ছে এখানেই শেষ, উত্তর না। বিষয়টা হলো ভগ্নাংশ যতক্ষণ না 0 আসবে, যতক্ষণ ভগ্নাংশ 0 না আসবে ততক্ষণ অঙ্ক চলতে থাকবে। এই অঙ্ক কিন্তু আরো হচ্ছে আছে, অর্থাৎ এই অঙ্কটা কিন্তু শেষ নাই, অর্থাৎ আরো অঙ্কটা ছিল কিন্তু আমি আর করি নাই। এরপরে দেখো এই যে 0.160 এটাকে গুণ দিবা না, বারবার দেখো বারবার এই যে গুণ দিচ্ছি এই পার্টটাকে, এই পার্ট, তাহলে এখন 0.60 এই যে 0.60 দ্বারা গুণ দিচ্ছি 2 * 0.60, এটাকে গুণ দিলে আসে কত 1.20। এখন এখানে কত 0.20 হচ্ছে ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা হচ্ছে 1। এইটা যেহেতু দশমিক আসতেছে না, হচ্ছে অনেকবার করার পরেও কয়বার করলাম 1 2 3 4বার করার পরে দেখছি ভগ্নাংশ 0 আসতেছে না, তাহলে আমরা আর করব না, অর্থাৎ এই কয়টাই উত্তর লিখে দেব, অর্থাৎ কত 0 0 1 1 ভগ্নাংশের, অর্থাৎ এইগুলোর উত্তরের সময় এই দিক থেকে উত্তরটা নামবে হচ্ছে নিচ দিকে, তার মানে এমএসবি হচ্ছে এটা আর এলএসবিটা হচ্ছে এটা। তাহলে 0 0 1 1 0 0 1 1 দিয়ে ডট 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 রেখে দেব। কারণ কি, কারণ এই অঙ্কটা আরেকটু ছিল, অর্থাৎ এই অঙ্কটা তো আমরা শেষ করিনি, তাই এখানে ডট ডট দিয়ে রেখে দিলাম। তাহলে এই অঙ্কটা মূলত এইভাবে, এর পরের অঙ্কটা দেখো। আচ্ছা, এখন বোর্ডে আরেকটা অঙ্ক লিখে রাখা আছে 111010 একে ডেসিমেলে রূপান্তর করো, অর্থাৎ কোন একটা বাইনারি মানকে যদি ডেসিমেলে রূপান্তর করতে বলে, তার মানে কি, মনে করো এটা কি আছে 111010, এই বাইনারি মানটাকে বলতেছে ডেসিমেলে রূপান্তরিত করো। আমি বলছিলাম যদি ডেসিমেল এবং বাইনারি কথাগুলো থাকে, অর্থাৎ বাইনারি যদি কোনো সংখ্যার মধ্যে ডেসিমেল কথাটি পাও তাহলে অবশ্যই কি ওইটা গুণ অথবা ভাগ করতে হবে, আর ডেসিমেল না থাকলে সেটা বিট গণনা। তাহলে এটা আমাদের 2 নম্বরের মধ্যেও কিন্তু ডেসিমেল পাচ্ছে, অর্থাৎ বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করতে বলতেছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে ডেসিমেলে রূপান্তর করতে বলতেছে, এটার জন্য দেখো 10টা কি আছে উল্টা পাশে হচ্ছে আছে, তার মানে 10 যদি উল্টা পাশে থাকে ডেসিমেল, এবং এই 2টা কি আছে এ পাশে হচ্ছে আছে, তার 10টা বিপরীত পাশে থাকার কারণে যেটা হবে যেটাকে গুণ করতে হবে। আর যদি এরকম হতো যে মনে করো 158 এটা 10, এটাকে আমি বললাম কি বাইনারি, তাহলে যে 10 2টা এ পাশে আছে, অর্থাৎ 10টা ডেসিমেল যেটা সেটা যদি একই পাশে থাকে তাহলে সেটা ভাগ করতে হবে। আর যদি কি হয়, যদি 10 অর্থাৎ ডেসিমেলটা অপোজিট পাশে থাকে তাহলে সেটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এটা একই পাশে আছে, অর্থাৎ 10টা মানে কি বিপরীত পাশে আছে, ঠিক আছে। তাহলে এটার জন্য যেটা করব যে এই 2 দ্বারা এটাকে সরাসরি কি করব, গুণ করব। তাহলে দেখো অঙ্কটা ছিল এরকম 111010, এইটার নিয়মটা হচ্ছে এইখানে, আচ্ছা এটার কালিটা শেষ। আচ্ছা, কোন একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করার নিয়ম হলো, দেখো কোন একটা ডেসিমেল সংখ্যাকে কোন একটা বাইনারিকে ডেসিমেলে রূপান্তরিত করার নিয়মটা হচ্ছে, দেখো এখানে প্রথম যেটা কাজ সেটা হলো এই যে এখানে কিন্তু দশমিক নাই, অর্থাৎ এইটার পরে কোনো দশমিক যুক্ত কোনো মান নাই, অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি 0.10 এরকম নাই, তাহলে দশমিকটা আসলে এখানে আছে, তাই না। তাহলে এটার জন্য যেটা করবা, প্রথমে যেটা করবা, এটা কি 2 বাইনারিতে ছিল, তাহলে অবশ্যই 2 দ্বারা কি করবা, গুণ দিবা। তবে শর্ত হলো এখানে 0-র উপরে ধরবা, এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এভাবে এই মানগুলো আছে, অর্থাৎ এর উপরে তুমি 1 থেকে বসানো শুরু করবা। তাহলে প্রথমে বসাবা 0 1 2 3 4 5, তাহলে প্রথমে দিবা 0, এরপরে এই দিক থেকে 1 2 করে হচ্ছে ওই দিকে চলতে থাকবে। তাহলে দেখো এটা যেটা গুণ হবে সেটা হলো 0 × 10⁻⁴, এটার দরকার নাই, 1 ×
2 এর উপর কত 1, অর্থাৎ আমি যেটা করলাম এই যে 2, এই যে বাইনারি এই 2 দ্বারা গুণ করব কাকে, এই যে এটা 1, এই 1 কে 2 এর উপর 1, এই 1টা হচ্ছে এই 1, এই 1টা হচ্ছে মূলত উপরের 1, আর এই 1টা হচ্ছে এই 1, এরপরে 0 টা গুণ করার দরকার নেই, এরপরে দেখো 1 2, এরপরে এটা কত, এটা হচ্ছে 3, এরপরে এটা কত 3, তারপরে কত আছে 1, এরপরে এটা কত 4, এরপরে লাস্টেরটা আছে 1 × 2 টু দি পাওয়ার 5। তাহলে আমি যদি আরেকবার বলি, অর্থাৎ এটা 0 × 2 টু দি পাওয়ার কত 0 ছিল, এটা মনে করো যে 0 × 2 টু দি পাওয়ার 2 ছিল, কিন্তু আমি হচ্ছে এগুলো দিলাম না কেন, কারণ এই 0-এর সাথে গুণ করলে আলটিমেটলি এই রেজাল্টটা 0 আসে, সো এজন্য আমি 0টা দেই নাই। এখন দেখো যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এইরকম কোনো মানকে প্রথমে উপরে 0 থেকে 1 2 দিয়ে লেখা শুরু করবা, তাহলে এটা 0 1 2 3 4 5, কারণ কি, কারণ পয়েন্টটা ধরো এখানে আছে, পয়েন্ট এই যে এটার পয়েন্টটা এখানে আছে, তাহলে পয়েন্টের পরে 0 থেকে ওই দিকে দেওয়া শুরু করবা, তাহলে 0 1 2 3 4 5। এখন এই যে 1টা হচ্ছে এই 1, এটার কিন্তু নাই, এই 1টা হচ্ছে মূলত এই 1, এবং 2 টু দি পাওয়ার 1 এই 1টা হচ্ছে উপরের 1, যেটা আমি মনে মনে ধরে নিচ্ছি। এরপরে 1টা হচ্ছে এই যে এটার, আর 2 এর উপর যে 3 সেটা হচ্ছে এই যে এর হচ্ছে উপরেরটা, এরপরে 1 × 2 টু দি পাওয়ার 4, এই 4টা হচ্ছে উপরেরটা, এবার এই 1 × 2 টু দি পাওয়ার 5, এই 5টা হচ্ছে উপরেরটা, এরপরে এটা যদি আমি গুণ করি তাহলে 2, এটা হচ্ছে 2 আসে, এটা কত 8 8 1 যা 8, এটা 2, এটা হচ্ছে কত 16, এটা 16 আসবে, আর এটা আসবে কত 32, তাহলে এটার যেটা যোগফল সেটাই হলো এটার কি ডেসিমেল। তাহলে এটা যদি যোগ করো তাহলে পাবা কত 32 আর 8 40 40 50 56 58, অর্থাৎ এটার উত্তর হচ্ছে 58। তাহলে 1 কত 111010, এটার ডেসিমেল মানটা কত হচ্ছে 58, এটার ডেসিমেল মানটা হচ্ছে 58। আশা করি বুঝতে পারছো। এটা বুঝলে মূলত এরপরের গুলো অর্থাৎ যতগুলো আছে সবগুলো প্রায় সেম, অর্থাৎ এই রিলেটেড যে ম্যাথগুলো এগুলো সবগুলোই সেম। তাহলে এটা কত, এটার উত্তর আসলো 58, তাহলে 111010 এটা বাইনারি, এটার ডেসিমেল মানটা হচ্ছে 58। আচ্ছা এর পরেরটা দেখো, বোর্ডে আমি আরেকটা অঙ্ক লিখে রাখছি, এটা কত 10110.101, যদি এরকম দশমিক যুক্ত থাকে, অর্থাৎ কোনো একটা বাইনারি মান যদি দশমিক যুক্ত হয় তাহলে সেটা তুমি ডেসিমেলে কিভাবে করবা। তাহলে এই অঙ্কটার মূলত শেখানোর উদ্দেশ্য হচ্ছে, মানে এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো দশমিক সংখ্যা যুক্ত যদি থাকে, এর পূর্বে যেটা করালাম সেটা তো কি এই দশমিকের পূর্ণ সংখ্যাটা ছিল, আর এখন যদি দশমিক সহ কোনো বাইনারি থাকে তাহলে সেটাকে তুমি ডেসিমেল কিভাবে করবা। একই নিয়ম, সিম্পল নিয়ম, একটাই নিয়ম। দেখো কত আছে, এটা 101, এখানে দশমিক আছে 0 1 1 0 1, এই যে এইরকম করে দিবা প্রত্যেকটাতে। আচ্ছা এটা 0টা দেওয়ার দরকার নেই, 1টা দিলাম, এখানে এটা দিলাম, এমনিতেই দাগ সংখ্যা অনেক গিজিমিজি হয়ে যাচ্ছে। আচ্ছা এটার মান পাবা 0.5, এটার মান পাবা 0.5। আচ্ছা এখানে একটু কালিতে সমস্যা, এটার মান পাবা 0.5, এটার মান পাবা 0.125। এরপর এটা কত পাবা, এটা তো 2 পাবা, এরপরে 2 2 4, এটা 4 পাবা, আর এটা কত 16 পাবা। এই সবগুলোরে যদি তুমি যোগ করো, আচ্ছা প্রথমে আমি যেটা করলাম এখানে, আচ্ছা এখানে 0টা দেওয়ার দরকার নাই, এখানে মূলত 0টা দেওয়ার দরকার নেই। দেখো এটা কিন্তু পয়েন্ট, তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে পয়েন্টটা আগে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে দেখো পয়েন্টটা ছিল এখানে, তাহলে আমি বলছিলাম পয়েন্টের উপর সে কত 0 1 2 3 4 এদিকে গুনবা, আর এদিকে যেটা করবা -1 -2 -3 ওই দিকে চলবে -1 -2, অর্থাৎ এটা একটা সংখ্যা পদ্ধতির মতো, যে 0 এর পাশে 1 2 3 4 5 আর হচ্ছে ওইদিকে -1 -2 -3, এরকম যেটা সংখ্যা পদ্ধতির সেম টু সেম। এই পয়েন্টের পরের থেকে শুরু করবা 0 ওইদিকে, আর পয়েন্টের পরেরটা থেকে করবা -1 -2 -3 ওইদিকে। তাহলে এখন যেটা করব কি বলছিলাম আমি, প্রথমে 1 আছে 1 লিখলাম, এরপর 2, এরপরে যেটা হলো পাওয়ারটা দিয়ে গুণ, তারপরে কত, এটা 0 দরকার না, এটা হচ্ছে 1, এরপরে 2 টু দি পাওয়ার কত -1, এরপরে এটা, এরপর এখানে কত 1, কারণ এই 0টা দেই নাই, 0টা দিলে আলটিমেটলি 0 কোনো কিছুর সাথে গুণ করলে তো গুণফলটা 0 আসবে, তাই আমি 0টা কি করে দেইনি। আচ্ছা এখন দেখো এই 1, এটার উপরে কত আছে 2 টু দি পাওয়ার 1, তারপরে 1 2 টু দি পাওয়ার 2 আছে, এরপরে কত 1 × 2 টু দি পাওয়ার 4। আচ্ছা এটা যদি করো, এটা যেটা করবা ক্যালকুলেটারে যেটা করবা, যে
2⁻³ কে এরকম করবা যে 1/2³ কি করবা 2⁻³ এটাকে করে নিবা 1/2³। তাহলে 1/2³ করলে আসে কত 1/8। তাহলে 1/8 তার সাথে গুণ দিবা কত 1। এইরকম ভাবে কি সলভ করবা ক্যালকুলেটারে, ঠিক আছে। তাহলে এগুলোর মান যেটা পাবা এটার মান পাবা 0.125। এটার মান যদি ক্যালকুলেটারে সলভ করো এটার মান পাবা 0.125। আচ্ছা এই পুরাটারে যদি যোগ করো তাহলে আসবে 22.625। এই যে 22 কত আসবে 625। কিভাবে 16 আর 4 20 আর 2 22, এই 22 আর এখানে 0.125 যোগ হচ্ছে 0.5 অর্থাৎ 625। তাহলে এটার উত্তর আমরা কত পাইলাম, এটার উত্তর যেটা পেলাম আমরা সেটা হলো 22.625। অর্থাৎ এটা কি মান, এটা হচ্ছে ডেসিমেল মান। তাহলে কোনো একটা বাইনারি থেকে যদি ডেসিমেল করতে বলে তাহলে আমরা এভাবে করব, যদি বাইনারি থেকে কি বলে ডেসিমেল করতে বলে। আশা করি বুঝতে পারছো। এরপরের ম্যাথটা দেখো। আচ্ছা এরপরে আমি যে অঙ্কটা লিখে রাখছি 124-এর 10-কে অক্টালে রূপান্তরিত করো। তার মানে এটা কি আছে ডেসিমেল, 124 ডেসিমেল, এটাকে বলতেছি অক্টালে। তাহলে দেখো এখানে লিখে রাখছি ডেসিমেল থেকে অক্টাল, অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বর নিয়ম, ডেসিমেল হতে অক্টাল। তাহলে 124-এর 10-কে অক্টালে রূপান্তরিত করো, একই নিয়ম। অর্থাৎ 124 এটা যদি আমি এভাবে সাজাই, এটা ছিল মূলত এরকম, তাই না, যে 124-এর 10 এটাকে বলতেছিল কি অক্টালে। তাহলে কি করব দেখো, এই ডেসিমেলটা এই সোজা আছে, অর্থাৎ এই সোজা আছে। তাহলে আমরা যেটা করব ডেসিমেলটাকে তুলে দিলাম, এই যে 8টা বিপরীত দিকে আছে আর 10টা একই দিকে আছে। তাহলে 10টা একই দিকে থাকলে কি করব, বিপরীতটা দিয়ে আমরা কি করব ভাগ করব। তাহলে অক্টালে বলতেছে তার মানে 8 দিয়ে ভাগ করব। যদি বাইনারিতে বলতো তাহলে কি 2 দ্বারা ভাগ করতাম, তাই না। তাহলে এখন দেখো অক্টাল, তাহলে 124-এর অক্টাল মান যেটা হবে সেটা হলো যে 8 দ্বারা ভাগ দিই। তাহলে 8 দ্বারা ভাগ দিলে কত আসে, কত 15 বার যাবে, হাতে থাকবে আরো কত 4। তাহলে 15 বার গেল, হাতে থাকলো 4। এরপরে 8 কয়বার যাবে, একবার, হাতে থাকবে কত 8 একে 8, 15 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে কত থাকে 7। এরপরে যেটা হবে, আমার কলমের কালিটাই ফুরাই গেছে দেখো। তাহলে এটা কত, এটা হলো 4, এটা হলো 15, এটা একবার, তাই না, এটা হলো 124। তাহলে এরপরে যদি আমরা 8 দিই তাহলে এটা কত 0, এটা হলো 1। তাহলে এটার উত্তর কত এদিক থেকে, তাহলে 17, এটা হলো 4, তাহলে 174, অর্থাৎ 174 এটাই মূলত অক্টাল মান। তাহলে 124 এটার যেটা অক্টাল মান সেটা হচ্ছে কত 174, এটা হলো অক্টাল মান। তাহলে আশা করি এই যে ডেসিমেল থেকে অক্টাল হচ্ছে কি বুঝতে পারছো, একদম ইজি। যদি বাইনারি বলতো তাতেও সেম, একদম কত, এই যে বাইনারি বলতে 2 দ্বারা ভাগ দিতাম, এখানে অক্টাল বলছে তাই কত দ্বারা ভাগ দিলাম 8 দ্বারা। তাহলে 8 15 বার যায় 120 হয়, আর 4 এর চেয়ে অবশিষ্ট থাকে এই যে 4। তারপরে একবার যায় কত 8 হচ্ছে একবার যায়, 8 একে 8, আর এই যে 7 হচ্ছে অবশিষ্ট থাকে, তারপর 8 0, তারপর হচ্ছে 1। আচ্ছা আশা করি বুঝতে পারছো। এরপরেরটা থেকে দেখো 124.125, এইটাকে বললাম কত অক্টালে রূপান্তরিত করো। তার মানে এই যে 124.125, তাহলে 124-এর কিন্তু আমরা আগে নির্ণয় করে ফেলছি। মানে অঙ্কটা যদি এখন এরকম হতো যে 124.125 মানে দশমিকের পরে কিছু একটা আমি অ্যাড করে দিলাম, এরকম যদি অঙ্কটা হতো তাহলে কীভাবে হতো দেখো, 124-এর বার করে রেখে দিয়েছি, ওইটাই বসাই দেবো। এখন জাস্ট 0.125 থেকে নির্ণয় করবো। তাহলে এটা কত অক্টালে, তাহলে 8 × 0.125 কী বললাম গুণ, এখানে হচ্ছে গুণফল, তারপর এখানে কত, আচ্ছা এটা 174 গুণফল, এটা হচ্ছে কি ভগ্নাংশ, আর এটা হলো পূর্ণ সংখ্যা। আচ্ছা তাহলে 8 দ্বারা এটাকে যদি গুণ করো তাহলে গুণফল যেটা আসবে তাহলে আসবে 1.0, অর্থাৎ এটার ভগ্নাংশ কত 0 এবং পূর্ণ সংখ্যা কত 1। তাহলে 8 দ্বারা যদি 0.125-কে গুণ করো তাহলে আসবে 1.0, তার মানে ভগ্নাংশ কত 0 আর পূর্ণ সংখ্যা হচ্ছে 1। দেখো এটার কিন্তু ভগ্নাংশ 0 চলে আসছে, সো আমরা কিন্তু আর হচ্ছে আগাবো না। তাহলে ভগ্নাংশ 0 আসলে আমরা কি করছি, আর হচ্ছে আগাবো না। তাহলে এটার কত হচ্ছে উত্তর, এটার উত্তর হচ্ছে 124-এর কত 124-এর হচ্ছে 174, আর এটার হচ্ছে 1, তাহলে 174.1। তাহলে 124.125 এটা কত হতেছিল ডেসিমেল, এটার অক্টাল মান হচ্ছে 174.1, এটা হচ্ছে এটার অক্টাল মান। আশা করি বুঝতে পারছো। এরপরের অঙ্কটা দেখো,
আচ্ছা 123-এর 8 এটার ডেসিমেল মান কত? তার মানে এখন যদি কোশ্চেন থাকে অক্টাল থেকে ডেসিমেল, অর্থাৎ 123-এর অক্টাল, এটার বলতেছে কি ডেসিমেল মানটা কত। তাহলে এখন দেখো, এখন 123-এর 8 অক্টালকে ডেসিমেল কিভাবে করব। আচ্ছা এই যে 10 ডেসিমেলটা কি কি আছে, বিপরীত পাশে আছে তাই না, আর 8টা ওই পাশে আছে, অর্থাৎ ডেসিমেল যদি বিপরীত পাশে থাকে তাহলে কি বলছিলাম গুণ করবা, আর যদি ডেসিমেলটা মানে একই পাশে থাকে এবং ডেসিমেল থেকে কোনো কিছু বলে তাহলে কি ভাগ করতা। আচ্ছা এখন তার মানে কি করবো আমরা 8 দ্বারা গুণ করবো। তাহলে 123 লিখলাম, প্রথমে কি করব, এই যেটা 0 এটা 1 এটা 2 দিব, এটা হচ্ছে নিয়ম যেটা শিখাইলাম। তাহলে এখন কি করব, 3 ইন্টু 8-এর উপর কত 0, 2 ইন্টু 8-এর উপর 1, 1 ইন্টু 8-এর উপর কত 2। তাহলে এটার মান যেটা আসে দেখো 0, 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0। আচ্ছা কোনো কিছুর উপর যদি 0 থাকে a টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে 8-এর উপর 0 এটা হচ্ছে 1, তাহলে 3 1 যা 3, অর্থাৎ 8 টু দি পাওয়ার 0 1। এটা তুমি যদি 100 কোটির উপরও 0 দাও তা হচ্ছে 1 আসবে। এটা 8 1 যা 8, 8 দুগুণী কত 16 16, এটা 28 কত 64 64, তাহলে এটা হলো 64। তার মানে 123 এটার যেটা আসবে সেটা হলো এটা, যোগ করলে উত্তরটা চলে আসবে। কিন্তু আমি যদি বলি না আমি 123 না, আমি এখানে আরো কিছু হচ্ছে কি বাড়াইলাম, মনে করো আমি কত বাড়াইলাম দেখো, আচ্ছা আমি এখানে আরো বাড়াইলাম 0.54। তাহলে অঙ্কটা যদি এরকম ভাবে থাকতো তাই না, অঙ্কটা যদি এরকম থাকতো কি যে 123.54, অর্থাৎ আমি যে 123-এর করলাম না, অঙ্কটা যদি আরো 0.54 থাকতো তখন কি করতাম, তখন এই যে সরাসরি কত 0.54 তাই না। আচ্ছা এটা আমি আরেকটু উপরে লিখি দেখো, তাহলে 123.54 পয়েন্ট, তাহলে এটা কত 0 1 2 ছিল, এরপরে কত এটা, তাহলে -1, এটা হচ্ছে কি 0, তাহলে 0টা নেওয়ার দরকার নাই। এটা দেখো এটা যেটা হচ্ছে হতো সেটা হলো কত যে 5 ইন্টু 8 টু দি পাওয়ার কত -1। দেখো এখানে যে কত -1, এটা কত -2, কারণ এই যে দশমিকের এই পাশে 0 1 2 করে বৃদ্ধি পাবে এবং ওই পাশে কত -1 2, তাহলে এটা হবে 4 ইন্টু 8 টু দি পাওয়ার -2, এটা হতো 5 ইন্টু 8 ইনভার্স -1। তাহলে এটার মান আসতো 0.625 আর এটার মান আসতো 0. আমি এটা মুখস্থ মানটা বসাই দিলাম যে 0.625। এটা কিভাবে নির্ণয় করবো আমি একটু বলে দিই। এটা ক্যালকুলেটারে যেটা করবা যে 8 এটা তো ছিল তাই না, তাহলে যেটা করবা যে 5 ইন্টু এই 8 ইনভার্স 1কে লিখবা 8 টু দি পাওয়ার 1, তাহলে 1/8 করবা, যে মানটা পাবো তার সাথে 5 গুণ দিবা। আবার যদি এখানে হচ্ছে পরেরটা যদি এরকম ছিল 4 ইন্টু 8 ইনভার্স 2, তাহলে যেটা করবা যে 4 ইন্টু 1/8 এর উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে 28 কত 64, অর্থাৎ 1/64, তাহলে তার মানে 1কে 64 দ্বারা ভাগ দিবা, তার সাথে কত 4 গুণ দিবা, এভাবে এই ক্যালকুলেশনটা করবা। তাহলে এটা যদি যোগ করি, তাহলে যোগ করলে যেটা আসবে সেটা কত, যোগ করলে আসবে, আচ্ছা এতটুকু যোগ করলে পাবা 83.6875। তাহলে এই মানগুলোরে যদি যোগ করো তাহলে পাবা 83.6875। তার মানে 123.54 অক্টাল, এটা ডেসিমেল মান হচ্ছে 83.6875, এই যে লাস্টের 10, অর্থাৎ কি এটা ডেসিমেলে নির্ণয় করলাম। তাহলে এই অঙ্কটা বুঝতে পারছো। এরপরে যেটা করাবো সেটা হলো, আচ্ছা এরপরে যেটা করাবো সেটা হলো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তাহলে এরপরেরটা হলো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। 33/10 এটাকে আমি বললাম হেক্সাডেসিমেলের রূপান্তরিত করো, তার মানে 33/10 এটা ছিল একটা ডেসিমেল মান, এটাকে বলতেছি কি হেক্সাডেসিমেলে। তাহলে দেখো যেটা দিয়ে নির্ণয় করব, এটা কি এপাশে নাই, এই যে 10 কি আছে এপাশে আছে, তাহলে 10 ডেসিমেল মানটা যদি এপাশেই থাকে তাহলে কি করব, ওই সংখ্যাটা দিয়ে ভাগ করব। এই যে এখানে যদি অক্টালে বলতো 8 দ্বারা ভাগ করছিলাম, বাইনারি বললে 2 দ্বারা ভাগ করছিলাম, তাহলে এখানে হেক্সাডেসিমেল 16টা পাশে আছে 10টা পাশে আছে, এটার জন্য কি করব 16 দ্বারা এখন ভাগ করব। তাহলে 33 এটাকে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে 16 দুগুণী কত 32, 1 থাকে, সরি 2 বার যাই 1 থাকে, এরপরে কত 16 0 2, তাহলে এটা হলো কত 2 1। তাহলে 16 দ্বারা 33 করলে 2 বার গেল, 1 থাকে 1, 16 দ্বারা পরের বার তো যায় না 0, এই 2টা এখানে চলে, এটা 2টা এখানে চলে আসলো, তাহলে উত্তরটা হচ্ছে 21। উত্তরটা কত 21, অর্থাৎ 2 1। তাহলে 33 এর 16
সরি 33 ডেসিমেল, এটার হেক্সাডেসিমেল মান হচ্ছে কত 21। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি অঙ্কটা যদি এরকম থাকতো, এখন আমি বোর্ডে আরেকটা অঙ্ক তুলে রাখলাম, এই যে 33-এরটা আমি এখানে দেখো লিখে রাখছি কত 33-এর 10, এটার উত্তর কত ছিল 21, অর্থাৎ 33-এর হেক্সাডেসিমেল মান হচ্ছে 21। এখন আমি যেটা করলাম যে 33-এর পরে আরো 90 অ্যাড করলাম, অর্থাৎ 33-এর পরে একটা দশমিক একটা মান আমি অ্যাড করে দিলাম, দিয়ে বললাম এবার হেক্সাডেসিমেল কত, তাই না? তাহলে যেটা 33 সেটার কিন্তু আমরা বার করে ফেলছি কত 21, কিন্তু এখন 0.90-র জন্য আমরা বার করব। তাহলে প্রথমে করব কি 16, যেহেতু ছিল হেক্সাডেসিমেলে নির্ণয় করতে হবে, তাহলে 16 ইন্টু 0.90, তাহলে 0.90 এটা করলে আসে কত 14. আচ্ছা এটা হলো গুণ, এখানে হবে গুণফল, এখানে হবে ভগ্নাংশ, আর এখানে হবে পূর্ণ সংখ্যা। আচ্ছা এটাকে ভগ্নাংশ কত 14.40, এটার ভগ্নাংশ হচ্ছে 0.40, এটার পূর্ণ সংখ্যা আছে কত 14, অর্থাৎ 14টা হচ্ছে ই, কারণ এ সমান হচ্ছে কত 10, বি সমান 11, সি সমান কত 12, ডি সমান 13, ই সমান কত আচ্ছা এই যে 14কে আমরা লিখে রাখছি ই, কারণ কি, কারণ এ মানে হচ্ছে কত 10, এ, বি মানে কত হচ্ছে 11, বি মানে 11, সি সমান হচ্ছে কত 12, ডি মানে কত 13, ডি মানে 13, আর ই মানে কত 14। তাহলে যে এ বি সি ডি ই, এই যে ডি মানে 13 আর ই মানে কত 14। তাহলে এখন যেটা হলো যে এই 14টা আসলে কত পূর্ণ সংখ্যাতে 14টা মানে হলো ই, অর্থাৎ হেক্সাডেসিমেলে 14 এটা কোনো সংখ্যা নাই, অর্থাৎ 14টা হচ্ছে ই। এরপরে দেখো এই যে 0.40, এই 0.40কে আবার যদি গুণ দিই তাহলে আসে 6.40, যেটার ভগ্নাংশ হচ্ছে 0.40, আর পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই যে 6, এই যে 6, এই যে আর এই যে 0.40 যে কি গুণ দিলাম, এরপর আবার কত এটার এই 0.40কে গুণ করলাম 16 দ্বারা 6.40, এটার দশমিক যেটা সেটা হলো 0.40, আর পূর্ণ সংখ্যা হচ্ছে 6। এরপর আবার যেটা করলাম 0.40কে গুণ দিলাম এই যে সেটাকে, তারপরে কত 6.40। দেখো এটা বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ এটার উত্তরটা আসলে কত, উত্তরটা আসলে চলতেই থাকবে, অর্থাৎ এটা আমি যতই বার করি দেখো এরকমের চাইবে 6 6 6 6, তার মানে আমি উত্তরটা কত যে 33 এর 90, এটার উত্তরটা হবে 33-এর জন্য ছিল 21.14, জন্য ই 6 6 6 পয়েন্ট ডট ডট ডট, তার মানে এটাই হলো এটার কত হেক্সাডেসিমেল মান। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এরপরের অঙ্কটা দেখতে থাকো, এরপরের অঙ্কটা দেখো। তাহলে এখন যে টাইপটা করাবো সেটা হলো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। আমি বলছিলাম যে ডেসিমেল যদি কথা যদি থাকে, মানে যেটাই হোক, যদি দুইটার মধ্যে একটা ডেসিমেল থাকে তাহলে সেটা হয় গুণ অথবা ভাগ। তাহলে এখানে দেখো হেক্সাডেসিমেলকে ডেসিমেল, তার মানে বিষয়টা ছিল কিরকম যে 25A 16, এটাকে কিসে নির্ণয় করো ডেসিমেলে, তাই না? তাহলে এই যে ডেসিমেলটা আছে বিপরীত পাশে, অর্থাৎ ডেসিমেলটা আছে বিপরীত পাশে, যদি এরকম থাকে আর 16টা 16টা এ পাশে আছে তাহলে এটা কি করতে হবে গুণ করতে হবে। আর যদি হেক্সাডেসিমেলে নির্ণয় করতে বলতো তাহলে 16টা ও পাশে থাকতো, তাহলে কি করতে হতো এটা ভাগ করতে হতো। তাহলে এটা এখন যেটা করবো সেটা হলো গুণ, তাহলে 25A, তাই না? তাহলে দেখো এটার জন্য যেটা হবে সেটা কি, এই এই যে 25A, এই যে দেখো এখানে যে এ মানে কত, এই এ মানে হচ্ছে 10, তাহলে এটা কত, এটা হলো 0 1 2, তাহলে এখানে কত হবে 10 ইন্টু এটা কত হেক্সাডেসিমেল, তাহলে 16, এটা কত 0, এরপরে কত এখানে 5 16, এরপর কত 1, এরপর এটা 2 16, তার উপর কত 2, তাহলে এটা যেটা হবে দেখো 16-র উপরে কত 0, অর্থাৎ কোনো কিছুর উপরে 0 থাকলে 1, তাহলে 10 ইন্টু 1, এটা হলো 10, এটা 16 তার 5 16 কত 80, ঠিক আছে? এটা কত 80, আর এটা যেটা চাইবে 16-র উপরে 2 তা ইন্টু 2, আচ্ছা এই মানটা আসবে 512। তাহলে 25A 16, এটার কি বলতেছে ডেসিমেল রূপান্তরিত করো, তাহলে এই মানটা আসলো, এটা যোগ করলে যেটা আসবে সেটাই, এটা যদি যোগ করি তাহলে কত 90, 512 আর হচ্ছে 90, অর্থাৎ কত 602, তাহলে এটার মান আসছে 602, এই যেটাই হলো এখানে কত ডেসিমেল মান 602। তাহলে এটাই হলো এটার উত্তর, এই যে 25A 16কে ডেসিমেলে রূপান্তরিত করো, এটার উত্তর হচ্ছে 602। আচ্ছা অঙ্কটা যদি এখন এরকম থাকতো যে 25A দশমিক সি, অর্থাৎ পয়েন্ট সি, এই সিটা যদি আরো এক্সট্রা দিতাম তাহলে কি করতা, এই যে 25
এ সি, তাহলে হচ্ছে এখানে যেটা আছে হতো এটা কত, এটা 10 ছিল, তাহলে 10 ইন্টু কত 16 0, এটা কত 0, এটা হলো -1, এটা হলো 1, এটা হলো 2, তাহলে এটার জন্য যেটা হতো সি সমান কত, সি সমান কত আসবে, এ সমান 10, এ বি সমান কত 11, সি সমান কত 12, তাহলে সি সমান হচ্ছে 12, তার মানে কত 12 ইন্টু 16 এর উপর কত -1, এই যে এটা জাস্ট এক্সটা হচ্ছে হতো যে পয়েন্ট সি থাকলে এই যে খালি এই যে 16, 12 ইন্টু 16 তার উপর হচ্ছে কত -1, এটা আসতো 0.75, এই যে 0.75, আর এই যে এতটুকু তো আমরা তো করলাম, এতটুকুর কত যেন পাইলাম 512 সম্ভবত, এতটুকু আমরা পেলাম 512, তাহলে এই উত্তরটা হতো কত 512.75, তাহলে এটা আসতো কত 512.75, তাহলে এটার ডেসিমেল মান কত 512.75 আসতো এটার ডেসিমেল মান। তাহলে আশা করি হেক্সাডেসিমেল থেকে কোনো একটা ডেসিমেল মান, তাহলে হেক্সাডেসিমেল থেকে কোনো একটা ডেসিমেল মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পারছো। ওকে, এর পরে যেটা থাকবে সেটা হলো ডেসিমেল বাদে, অর্থাৎ ডেসিমেল সংখ্যাটার মধ্যে কোনো ডেসিমেল থাকবে না, ডেসিমেল বাদে যে বাকি 6টা সেগুলো থাকবে এরপরে।